ঘন কুয়াশার রাতে মেঘনায় মৃত্যুর ধাক্কা। চাঁদপুরে 2 লঞ্চের সংঘর্ষে নিহত 2, আহত অর্ধশতাধিক। মেঘনায় 2 লঞ্চের সংঘর্ষে এমভি জাকির সম্রাট 3 লঞ্চের নিহতরা হলেন ভোলা লামোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ইসলাম ব্যাপারীর ছেলে আব্দুল গনি, একই উপজেলার একই গ্রামের মোহাম্মদ কালুখার ছেলে মোহাম্মদ সাজু, কচুখালী গজারিয়া গ্রামের মিলনের স্ত্রী রিনা ও চরফ্যাশন উপজেলার আহিমেদপুর গ্রামের আমির হোসেনের ছেলে মোহাম্মদ হানিফ। এক মুহূর্তের অবহেলা কেড়ে নিল 2টি তাজা প্রাণ, আর অসংখ্য পরিবারের আনন্দমুখর যাত্রা পরিণত হলো শোকের গল্পে। থাকছে বিস্তারিত। ঘন কুয়াশায় ঢাকা এক বিভীষিকাময় রাতে মেঘনা নদীতে প্রাণ গেল 2 যাত্রীর। চাঁদপুরে 2টি যাত্রীবাহী লঞ্চের ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ। নদীর বুকে সেই রাত জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর্তচিৎকার ও অসহায় মানুষের হাহাকার। বৃহস্পতিবার 25 ডিসেম্বর রাত আনুমানিক 2টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে সংঘর্ষে জড়ায় এমভি জাকির সম্রাট 3 ও এমভি অ্যাডভেঞ্চার 9 নামের 2টি লঞ্চ। চাঁদপুর বিআইডব্লিউটি এর উপপরিচালক বাবুলাল বৈদ্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে এখন পর্যন্ত 2 জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু যাত্রী আহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোলার ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি রাতের আধারে হাইমচর নৌ এলাকায় প্রবেশ করছিল। ঠিক সেই সময় ঢাকা থেকে বিএনপির সম্মেলনে অংশ নেওয়া যাত্রী নিয়ে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি বিপরীত দিক থেকে আসছিল। নদী জুড়ে তখন ঘন কুয়াশার চাদর, চোখের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। এমন অবস্থায় বেপরোয়া গতিতে থাকা অ্যাডভেঞ্চার 9 সজোরে ধাক্কা দেয় জাকির সম্রাট 3 লঞ্চে। মুহূর্তেই কেঁপে ওঠে লঞ্চ, ছিটকে পড়েন যাত্রীরা। শুরু হয় আর্তনাদ, কান্না আর বাঁচার আকুতি। সংঘর্ষের পর গুরুতর ক্ষয়ক্ষতি হলেও অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় বলে অভিযোগ করেন যাত্রীরা। অপরদিকে জাকির সম্রাট 3 লঞ্চটি মাঝ নদীতে ডুবো ডুবো অবস্থায় ভাসতে থাকে। ভয়ে আর আতঙ্কে অনেক যাত্রী নদীতে ঝাঁপ দেওয়ার উপক্রম করেন। এ সময় ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী 9 নামে আরেকটি লঞ্চ দ্রুত এগিয়ে এসে বিপন্ন যাত্রীদের উদ্ধার করে। উদ্ধার হওয়া অনেক যাত্রীকে তারা ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। পরে নিহতদের মরদেহ ও গুরুতর আহত অর্ধশতাধিক যাত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট 3 লঞ্চটি চিকিৎসার জন্য ঢাকার পথে রওনা হয়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বজন ও সংশ্লিষ্টরা। ঘন কুয়াশায় নৌপথে নিরাপত্তা ও চালকদের দায়িত্বহীনতা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।